রাসূলকে কেউ নিতে চায় না। হালিমাতুস সাদিয়া মনে করছে কেউ যাতে নেয় না, বাচ্চারা দেখতে অনেক সুন্দর দেখা যায়, হতে পারে এই বাচ্চারাই আমাদের জন্য কল্যাণ হয়ে আসবে। সুবহানাল্লাহ। বাচ্চা করে লইতে দেরি, হালিমার ঘরে বরকত শুরু হইতে দেরি হয় না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিয়া বাসায় নিয়ে আসছে, বাসার যে ছাগল ছিল, পাল ছিল, একসময় দুধ ছিল না, সব ছাগলের উপরের ভিতরে দুধ দিয়ে দিছে। কে? সুবহানাল্লাহ। কে দিয়ে দিছে? রাসূল দুধ পান করার পর, রাসূলের বয়স যখন 2 বছর হয়ে যায়, 2 থেকে 2.5 বছর হয়ে যায়, 2 থেকে 2.5 বছর হয়ে যাওয়ার পর রাসূলকে হযরত আমিনার কাছে নিয়ে দিয়ে আসে। আমিনা যখন লালন পালন করে বছর যখন 6 বছর হয়ে যায়, 6 বছর 8 মাসের কালে রাসূল মাত্র কথা বলতে শিখে আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা, আমার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবার কবর কোথায়? আমার বাবার কবর জিয়ারত করতে যাইতে চাই, আমার বাবার কবর দেখতে চাই। আমিনার কাছে রাসূল আবদার করেছে। রাসূলের আবদার মেটানোর জন্য আমিনা বলতে, তোমার বাবার কবর কোন জায়গায়? চলো তোমার বাবার কবর তোমাকে চিনিয়ে দেব। রাসূলকে নিয়ে কবর জিয়ারত করার জন্য যখন আমিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে যায়, আব্দুল্লাহর কবর জিয়ারত করতেছে আর রাসূল কান্না করতেছে, হায় হায়, বাবাকে 6 মাস আগে হারাইছি। এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে, আর মুহাম্মদকে কান্না থামাইতে পারতেছে না। আমিনা দূর থেকে তার কান্না দেখিয়া আর তিনি স্থির থাকতে পারেন নাই। আমিনা সন্তানের কান্না দেখিয়া আমিনাও হার্ট অ্যাটাক করে মারা যায়। দুঃখ পাচ্ছে না? বলছে পাচ্ছে না? বলছে এবার রাসূল পুরো অসহায় হয়ে গেছে। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারাইলো, এখন কান্না আরো বাড়ছে। রাসূল কান্না করতে জারজার, কান্না করতে করতে জারজার হয়ে গেছে। এবার রাসূল কান্না করতে করতে যখন জারজার হয়ে যায়, তখন আব্দুল মুত্তালিব আয়েশা তার মাথায় হাত তুলে দিয়েছে, এ আব্দুল মুত্তালিব, মুহাম্মদ কান্না করিও না, তোমার তুমি চিন্তা করছো তোমার কেউ নাই, তোমার আছে কে? তোমার আছে কে? আজকে থেকে তোমার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। তুমি যতদিন দুনিয়ায় বাঁচবা সব দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব নিয়ে নিলাম। রাসূলের দায়িত্ব আব্দুল মুত্তালিবের কাঁধে চলে গেছে। বিশাল ঘটনা, সবাই শেষ হয়ে গেছে। তো মোহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হচ্ছে রাসূল রবিউল আউয়াল মাস, রাসূলের আদর্শের মাস, রাসূলের জিন্দেগির মাস, রাসূলের সূরত সিরাত থেকে আমাদের কিছু শিক্ষণীয় মাস। রাসূলের সূরত এবং সিরাত থেকে আমাদের কিছু শিখতে হবে। তাহলে রাসূলের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূলের সাথে জান্নাত দিবে আমাদেরকে। আমাদের জান্নাত দিবে কে? সুতরাং রাসূলের আদর্শের জীবনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। মোহতারাম হাজিরিন, আজকে দোয়াটি করতে এখানে শেষ, সামনে করব ইনশাআল্লাহ। আজকের আমার নিয়ত ছিল